ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তায় পোলকুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়। হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত পোলকুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গাছ, জল, জলাভূমি বাঁচানোর জন্য বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়াদের মাধ্যমে গাছ বসাও, জল ও জলাভূমি বাঁচাও সচেতনতা শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিলেন। বিদ্যালয়ের চতুর্সীমার মধ্যে বৃক্ষরোপণ করে সচেতনতা শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করার পাশাপাশি পোলকুস্তিয়া স্বাস্থ্য কেন্দ্র ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহশিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের মধ্যে ও বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানে বৃক্ষরোপণ করা হয়। পথ চলতি মানুষদের হাতে গাছ উপহার হিসেবে তুলে দেন বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা। ছাত্রছাত্রীরা গাছকে আলিঙ্গনের মাধ্যমে শপথ নেন তারা বৃক্ষছেদন করবে না এবং কাউকে বৃক্ষছেদন করতে দেবে না। ছাত্রছাত্রীরা বলে, গাছ আমাদের বন্ধু, জল আমাদের জীবন, এর অপচয় হতে দেব না। গাছ, জল ও জলাভূমি আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে, এদের আমরা রক্ষা করব এবং অন্যদের মধ্যে এই বার্তা পৌঁছে দেব। মহতি এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু, পোলকুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ নিজাম, সদস্য পূর্ণ সাধুকা, কামিনী চৌংদার এবং এদিনের অনুষ্ঠানের আয়োজনে ছিলেন পোলকুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, সহশিক্ষক শিক্ষিকা সৌর্যদীপ্ত নস্কর, শ্যামল মণ্ডল, মিতুল সাঁতরা, শিশু সংসদের প্রধানমন্ত্রী ও পরিবেশ মন্ত্রী প্রীতম ও প্রলয় এবং ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক, অভিভাবিকা, গ্রামবাসী বৃন্দ প্রমুখ। আসতে তো আপনাকে হবে। আমি সভাপতির সঙ্গে প্রধান সাহেবের সঙ্গে, প্রধান সাহেব কই? ও প্রধান সাহেব, পিঠে হাত দেবো, হাত দেবো, হাঁটবো। আসবেন না কি করবেন? এই তো হাঁটার দিন। এই গাছটা তো আমি ঠিক আছে। এখন আমাদের পিচের রাস্তা বা ঢালাই রাস্তা এই ধরনের মেটাল রোড হয়ে যাওয়ার জন্য সেটা একদম নর্দমা দিয়ে সরাসরি চলে যাচ্ছে, কোনো বড় খালের মাধ্যমে গঙ্গায় চলে যাচ্ছে বা অন্য জায়গায় চলে যাচ্ছে। সেইটাকে আমরা সেটাকে প্রিজার্ভ যদি না করি, সেটাকে যদি কোনো পুকুরে আমরা ফেলার ব্যবস্থা না করি বা আমরা সোপ কিটের মাধ্যমে সেটাকে যদি মাটির মধ্যে আবার প্রবেশ করানোর চেষ্টা না করি, তাহলে কিন্তু খুব বেশি দিন নেই যখন আমাদের কাছে জল থাকবে কিন্তু সেই জলটা আমাদের পানের যোগ্য থাকবে না। আমার কাছে পয়সা থাকবে কিন্তু পয়সা দিয়ে সেই জলটা আমি কিনতে পারবো না, কারণ সেই বিশুদ্ধ জলটারই অভাব হয়ে যাবে, মাটির তলার জলস্তর এত নেমে যাবে। আর বিজ্ঞানীরা যেটা বলেন, আমাদের এই জলস্তর যখনই নেমে যাবে তখন কিন্তু আমাদের অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ হয়ে যাবে। তার কারণ জলস্তর যে চাপ থাকে সেই চাপে কিন্তু ওপরের মাটির স্তরটাকে সে ধরে রাখে।
যখনই সেই স্তরটা নেমে যাবে, মাঝখানটা হলো হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তখনই কিন্তু আমরা অল্প আর্ত এঁকেই আমাদের বাড়িঘরদোর ভেঙে পড়ার চান্স থাকবে। ফলে সেই জায়গাটা মাথায় রেখে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখন থেকেই সচেতন করা, কারণ এরা আগামী দিনের নাগরিক। ফলে এরা যদি সচেতন হয়, এদের মাধ্যমে বাড়িতে মেসেজ যাবে এবং গার্জেনরাও সেই জায়গায় সচেতন হয়ে গেলে তাদের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় কর্মের খোঁজে যায় বা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, সেখানে তারা সেই মেসেজটা ছড়িয়ে দিতে পারবে। এই ক্ষুদ্র প্রচেষ্টাটা আমরা করছি যাতে এই ছোট বিষয়টাকে সবাইয়ের মাধ্যমে একটু বিশালভাবে। নমস্কার, আমরা পোলগুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় থেকে গাছ বসাও জল ও জলাভূমি বাঁচাও এই অনুষ্ঠানটি আজকে করলাম। গাছ আমাদের বন্ধু, গাছকে কাটা যাবে না। গাছ ও জলভূমি বাঁচান, গাছ বসাতে হবে, জল অপচয় করলে চলবে না, পুকুরে প্লাস্টিক ফেলা যাবে না। অ্যাকচুয়ালি আমাদের এই অনুষ্ঠানটা একটা যে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে তীব্র তাপদাহে সমস্ত ভারতবর্ষব্যাপী পশ্চিমবঙ্গ যে জ্বালা যন্ত্রণা ভোগ করেছে, তা আমরা চাইছি যে মানুষকে একটা মেসেজ দিতে। কি মেসেজ? না, গাছ পারে একটা শান্তির বাতাবরণ তৈরি করতে, একটা স্নিগ্ধতার বাতাবরণ তৈরি করতে। এবং জল এবং জলাভূমি, আজকে আমরা কোনো পুকুরকে আর আশপাশে আমরা দেখতে পাই না যে সেটা পরিষ্কার পরিশুদ্ধ রয়েছে। যে জলাভূমিগুলোতে আমরা প্লাস্টিক ফেলে সেগুলো নষ্ট করে ফেলছি, যে জলাভূমিকে মাটি ফেলে বুঝিয়ে ফেলছি, সেই জলাভূমিকে বাঁচাতে হবে। কারণ জলাভূমি জীব বৈচিত্র্য রক্ষার্থে তাদের ভূমিকা অপরিসীম। এবং জলকে আজকে সরকারি প্রচেষ্টা বাড়ি বাড়ি জল যাচ্ছে ঠিক কথা, কিন্তু সেই জলের অপচয় এবং জলকে রক্ষণাবেক্ষণ নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ জল যদি এইরকমভাবে নষ্ট করতে থাকি, পানীয় জলের পরিমাণ খুব সীমিত, সেই পানীয় জলকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আগামী দিনে আমরা জলকষ্টে পড়বো। এরকম আর দেখতে পাচ্ছি পৃথিবীর অন্যান্য দেশে, বহু দেশে আজ জলকষ্ট দেখা দিচ্ছে। আমাদের ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে এই জলকষ্ট দেখেছি। যাতে আমরা পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে আমাদের পোলগুস্তিয়া গ্রামের মানুষ যেন সেই বিষয়টা না আমরা পড়ি, যেন সেই ভোগান্তির মধ্যে আমরা না পড়ি, সেই জন্যই আমরা আমাদের গ্রাম সহ সমস্ত এলাকার মানুষদের সচেতনতা করতে চাইছি যে গাছ বসাও, গাছ কাটবে না, গাছকে বেশি বেশি করে গাছ বসাও, জল ও জলভূমিকে বাঁচাও। যে জলকে আমরা খেয়ে বেঁচে আছি সেই জলকে রক্ষা করো, সেই জলকে যতটা দরকার ততটা পানীয় হিসেবে গ্রহণ করো, বাকিটা প্রিজার্ভ করো। আর জলাভূমিগুলোকে নষ্ট করবেন না, জলাভূমিগুলোকে বাঁচান, তাহলেই আমাদের এই পরিবেশ একদিন সুস্থ এবং সবলভাবে আমরা পাবো। আপনার নাম? আমার নাম সঞ্জু নস্কর, সহকারী শিক্ষক। তোমার নাম? দীপিকা দাস। সঞ্জয়বাবু যেটা বললেন ঠিকই বললেন। সরকারি উদ্যোগ বিভিন্নভাবে নেওয়া হচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা রয়েছে আমরা ততটা সচেতন হতে পারছি না। যে জায়গা থেকে হচ্ছে কি, আমরা সেটাকে মনে করছি এটা মনে হয় এমনিই আসছে, ও নষ্ট করলেও কোনো ব্যাপার নয়। এই জায়গাটা মানুষের মধ্যে বার্তাটা পৌঁছে দেওয়া যে আমরা যদি আজকে জল নষ্ট করি তাহলে আমাদের ভৌম জল, যেটা মাটির তলা থেকে আমরা তুলে পান করি, যেটা আমাদের পানের কাজে লাগে বা রান্না বান্নার কাজে লাগে, এটা মাটির তলায় পৌঁছতে অনেক সময় লাগে।